আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শাহিদা ভ্লগ অ্যান্ড শর্টসে আপনাদের স্বাগতম। আমি কথা গুছিয়ে বলতে পারি না, সুন্দর করেও বলতে পারি না। তবে চেষ্টা করতেছি। খুব ভয় লাগতেছে ১ম ব্লগ করা। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সাহায্য করবেন কিভাবে আমি সামনে এগোতে পারবো। আমিও চাই সবার মতো কিছু একটা করতে। তো সবাই রান্নাবান্নার জন্য আয়োজন করছিল, রান্না করতেছিল। আমার শ্বশুর-শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল আজ। তাই সবাই চাচ্ছিল ছোট করে একটা মিলাদ করতে। দিনটি ছিল শুক্রবার। জুম্মার নামাজের শেষে সবাই একসাথে হয়ে কবর জিয়ারত করছিল। বাবা-মার জন্য সবাই দোয়া করছিল। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে। এটাই ছিল তাদের কবরস্থান। এটা তাদের পারিবারিক কবরস্থান। যারা এখানে শুয়ে আছে সবাই পরিবারের লোকজন। রান্নাবান্নাও প্রায় শেষের দিকে। দুলাভাই রান্না করতেছিল। তো নিজেরাই রান্না করছিল। রান্না করার জন্য আলাদা কাউকে নিয়ে আসা হয়নি। এখানে সবাই গল্প করছিল একসাথে, অনেক মজা হচ্ছিল। বাচ্চারা অনেক খুশি। স্কুল ছুটির পরে তারাও ঘুরতে আসছে। এভাবে সহজে কোথাও যাওয়া হয় না একসাথে, সবাই একসাথে। সবাই আসছি আমরা। এজন্য দিনটাও অনেক ভালো ছিল। সবাই আনন্দে ছিল। এই আমার ছেলে গরুর জন্য পাগল। সে তো গরু পাগলা এক কথায়। তার ফুপুর কাছে কত রকমের আবদার, বায়না। গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয় জানি। আসলে কি গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয় কিনা আপনারা বলবেন সত্যি কিনা আমার জানা নেই। তিনি ভাবি অনেক কথা বলতেছিল এই পাশে নাকি তার বাগান ছিল। আমি তো সেখানে গেলাম। লাউ গাছ ছিল। লাউ গাছে অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছিল। তো আমি সেগুলাই দেখতেছিলাম। ভাবি অনেক মজা করতেছিল আমার ছেলের সাথে। তো লাউ দেখতে দেখতে ভাবি হঠাৎ করে বলল যে লাউ খাবা কিনা। লাউ কাটার জন্য ভাবি কিছু একটা আনতে গেল। আর কথা বলবো না। এ পর্যন্ত ভিডিওটি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।